This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সে নো টু আলু। আলুকে না বলুন। অনেকেই এটা মানেন, কিন্তু এমনটা ঠিক নয়। আলু খেলেই মোটা হয়ে যাবেন এ কথা অনেকেই মনে করেন, সেটিও ঠিক নয়। আলুতে অনেক পুষ্টিগুণ রয়েছে, আর বাঙালিদের তো যেন আলু ছাড়া খাবার মুখেই ওঠে না। বাঙালিদের রান্নাঘরে আলুর বিরাট কদর। আলু সেদ্ধ থেকে শুরু করে মাছের ঝোল, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, সব জায়গায় আলু যেন মধ্যমণি। শীতকালে বাজারে পাওয়া যায় নতুন আলু। পুরনো আলু না নতুন আলুতে পুষ্টিগুণ বেশি জানেন? নতুন আলু উপচে পড়ে শীতে। এই আলুতে পটাশিয়াম, ভিটামিন সি এবং ডায়েটারি ফাইবার বেশি থাকে। এর মধ্যে ক্যালোরি এবং কার্বোহাইড্রেটও কম থাকে। নতুন আলু হালকা হয়, যার ফলে ডায়াবেটিসের রোগীরাও এটি খেতে পারেন। তবে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ভালো নয়। ফলে ডায়াবেটিসের রোগীদের ভুলেও বেশি নতুন আলু খাওয়া ভালো নয়। নতুন আলু নরম হয়, এতে অ্যান্টিঅক্সিডেন্টও বেশি থাকে। এটি অল্প ঝাঁঝালোও হয়। বিশেষজ্ঞদের মতে পুরনো আলুর তুলনায় নতুন আলু খাওয়া নাকি বেশ খানিকটা ভালো। বিশেষজ্ঞদের মতে নতুন আলুতে স্টার্চ কম থাকে, কিন্তু আর্দ্রতা বেশি থাকে। আর পুরনো আলুতে বেশি ক্যালোরি থাকে, স্টার্চও বেশি থাকে। ভিটামিন এ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্কের মতো পুষ্টিগুণও রয়েছে। যদি এনার্জির প্রয়োজন হয় সেক্ষেত্রে পুরনো আলু খাওয়া ভালো। ডায়াবেটিক রোগী এবং কিডনি সমস্যা যাদের রয়েছে তাদের পরিমিত পরিমাণে আলু খাওয়া উচিত। টিভি9 বাংলা ডিজিটাল।